বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আমাদের আরেকটা পর্বে চলে আসছি আলিম স্যারের অনুসরণী সলভে। আজকে আমাদের যে অধ্যায়টা আমরা সলভ করব সেটা হচ্ছে কোষ ও এর গঠন। হ্যাঁ, তো কোষের গঠনের আমাদের যে অনুসরণীটা আছে আলিম স্যারের, আমরা এখন সেটা সলভ করবো ইনশাল্লাহ। তো শুরু করা যাক। প্রথম যে কোশ্চেনটা সেটা বলছে যে কোন অঙ্গাণুটি অটোফ্যাগি ঘটে। আমরা জানি যে অটোফ্যাগি মানে হচ্ছে নিজে নিজে যাকে নিজে নিজে যে ভক্ষণ হয়। তো নিজে নিজে ভক্ষণ কী করে? নিজে নিজে ভক্ষণ করে আমাদের হচ্ছে লাইসোজোম, তাই না? তো এটার অ্যান্সার কি? এটার অ্যান্সার হচ্ছে আমাদের লাইসোজোম। ওকে, আচ্ছা, এই লাইসোজোমে তাহলে আমরা লাইসোজোমকে কী বলি? লাইসোজোমকে আমরা বলি হচ্ছে অটোফ্যাগি অর্গানালি। ওকে, মানে নিজে নিজে সে নিজেকে ভক্ষণ করে। আচ্ছা, এর আরও নাম আছে, অবশ্যই আরও নাম আছে। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে সুইসাইডাল স্কোয়াড, বা যার বাংলা হচ্ছে কি? যার বাংলা হচ্ছে আমাদের আত্মঘাতী থলি। ওকে ওকে, আচ্ছা, এছাড়া বাকি যে অপশনগুলো আছে সেগুলো কি আমরা একটু দেখে নিই। রাইবোজোমকে আমরা কি বলি? আমরা রাইবোজোমকে বলি হচ্ছে প্রোটিন ফ্যাক্টরি। কি বলে? প্রোটিন ফ্যাক্টরি। ওকে, আচ্ছা, ইডিওজোম কোনটা? ইডিওজোম হচ্ছে আমাদের গলগি বডি। গলগি বডির আরেক নাম হচ্ছে কি? আমাদের ইডিওজোম। আচ্ছা, আর সেন্ট্রোজোমের আলাদা কোনো আমাদের নাম নাই, বা এটা আলাদা নাম যদি আমরা দিতে পারি তাহলে সেটা হচ্ছে আমাদের ডিপ্লোজোম। কেন ডিপ্লোজোম? কেন? কারণ এখানে হচ্ছে দুইজন একসাথে থাকে, এই যে, এবং এদের বাইরের যে আমাদের যে প্লাজমাটা, এটাকে আমরা বলি সেন্ট্রোপ্লাজম, আর ভিতরে যেটা থাকে সেটা হচ্ছে সেন্ট্রিওল। এই দুটা মিলে আমাদের হয় হচ্ছে সেন্ট্রোজোম, যেটা যেহেতু দূরে থাকে এই জন্য এটাকে ডিপ্লোজোমও বলে। ওকে, আচ্ছা, ওকে, তাহলে আমরা 4টা অপশন থেকে 4 রকমের তথ্য আমরা কিন্তু পেয়ে গেছি, তাই না? ওকে, এরপরে আসলে বলছে যে কোনটি পিউরিন বেস। পিউরিন, তো আমি এই জিনিসটা কেমনে মনে রাখতাম? আমি মনে রাখতাম একটা টেকনিক দিয়ে, সেটা এখানে ছোটো করে লিখে দিই। সেটা হচ্ছে কিউট পাইরিমিডিন। কি? কিউট পাইরিমিডিন। আচ্ছা, কিউট পাইরিমিডিন, এটা এটা কি? এটা আমরা একটু সাইজ করি। তাহলে লেখছি আমি কিউট পাইরিমিডিন। তাহলে আমরা বুঝতেছি যে কিউট কিছু একটা, যেটা হচ্ছে পাইরিমিডিন, তাই না? তাহলে এটা মনে রাখছি আমি যে সি দিয়ে যেটা হয়, ইউ দিয়ে যেটা হয়, টি দিয়ে যেটা হয়, এই তিনটাই হচ্ছে আমাদের পাইরিমিডিন। কি কি? সি দিয়ে হয় হচ্ছে আমাদের সাইটোসিন, ইউ দিয়ে হয় ইউরাসিল, আর টি দিয়ে কী হয়? থাইমিন। এই তিনটাই কি? এই তিনটাই হচ্ছে পাইরিমিডিন। তাহলে আমাদের পিউরিন বেস কোনগুলো? একটা হচ্ছে অ্যাডেনিন, আর আরেকটা হচ্ছে আমাদের কি? আরেকটা হচ্ছে আমাদের গুয়ানিন। অ্যাডেনিন আর গুয়ানিন, এই দুটো হচ্ছে আমাদের পিউরিন বেস। আর আমরা কি মনে রাখছি? আমরা মনে রাখছি হচ্ছে কিউট পাইরিমিডিন। পাইরিমিডিনটা কিউট, পাইরিমিডিনগুলো কে কে? সাইটোসিন, ইউরাসিল, থায়ামিন। ঠিক আছে, ওকে। আচ্ছা, আরও কোনো তথ্য? অবশ্যই আছে। এই যে থায়ামিন, এই থায়ামিন থাকে হচ্ছে কোথায়? আমাদের ডিএনএর মধ্যে। আর ইউরাসিল কই থাকে? ইউরাসিল থাকে আমাদের আরএনএর মধ্যে। ওকে ওকে, আসো তারপরে আমাদের পরের কোশ্চেনটা হচ্ছে যে কোনটি সূচনা কোড। আমরা জানি যে সূচনা কোডন হচ্ছে AUG, বা বাংলা নাম হচ্ছে মেথিওনিন। AUG হচ্ছে কি? মেথিওনিন বা সূচনা কোড। ঠিক আছে, এরপর বলছে যে কোনটি জীবের বংশগতীয় পদার্থ। আমরা জানি যে বংশগতীয় পদার্থ আমাদের ডিএনএ। আমরা ডিএনএটা একদম ভিতরে যদি ঢুকি আর অনেক কিছু পাই, এবং বাইরে থেকে যদি আমরা ডিরেক্টলি যাই, প্রথমে আমরা পাই হচ্ছে নিউক্লিয়াসের ভিতরে ঢুকলে আমরা পাই হচ্ছে ক্রোমোজোমের ভিতরে আমরা যদি ঢুকি আমরা ডিএনএ পাবো। ওকে, এবং ডিএনএর ভিতরে ঢুকলে আমরা পাবো হচ্ছে জিন। এই জিনটাই কিন্তু আমাদের কি? বংশগতীয় পদার্থ। বাট এখানে যেহেতু জিন অপশনে নাই, আমাদের অ্যান্সার কি? আমাদের অ্যান্সার হচ্ছে ডিএনএ। ওকে, তাহলে আমরা এটার অ্যান্সারও পাইছি। এরপরে দেখো যে কোষ আবিষ্কার করে কে? আসলে কোষ না, এখানে অ্যান্সার এটা হয়তো হচ্ছে মৃত কোষ কে আবিষ্কার করে। এটা হচ্ছে মৃত কোষ আবিষ্কার করে আমাদের রবার্ট হুক। কে? রবার্ট হুক। ঠিক আছে, আচ্ছা, বাকিরা কি কাজ করছে আমরা কি একটু পড়বো? আচ্ছা, দেখো, লিওয়েন হুক আমরা পড়বো হচ্ছে অণুজীবে, ব্যাকটেরিয়াতে। ওকে, আচ্ছা, এটা আপাতত না লিখি, আমরা ওই চ্যাপ্টারে গেলে এটা করবো আলাদাভাবে। ওকে, আসো পরেরগুলো যাই।
এরপরে বলছে যে কোষ গহ্বরের চারপাশে যে পাতলা স্তর থাকে তাকে কি বলে। তাহলে দেখো প্রথমে বলছে কোষ গহ্বর, তার মানে কোনো একটা গহ্বরকে কেন্দ্র করে কিন্তু জিনিসটা করছে। তো এটাকে আমরা বলে হচ্ছে কি, এটাকে বলে হচ্ছে টোনোপ্লাস্ট। কি বলে? এটাকে বলে হচ্ছে টোনোপ্লাস্ট, মানে কোষ গহ্বরের সাথে রিলেটেড যেটা সেটা হচ্ছে টোনোপ্লাস্ট। বাকি অপশনগুলো কি? আসো, ইলায়োপ্লাস্ট হচ্ছে আমাদের স্নেহ জাতীয় প্লাস্টিড। অ্যালিউরোপ্লাস্ট আমি মনে রাখছিলাম এভাবে যে আলী, মানে মোহাম্মদ আলী, তোমরা হয়তো নাম শুনে আসছো যে মোহাম্মদ আলী হচ্ছে আমাদের অন্যতম বিখ্যাত বক্সার। তো মোহাম্মদ আলী হচ্ছে প্রোটিন খায়, তাহলে এটা প্রোটিন প্লাস্টিড। ওকে, আর আমা, এটাতে মনে রাখছি আমি, আমরা কি খাই? আমরা খাই হচ্ছে শর্করা, তাহলে এটা হচ্ছে শর্করা জাতীয় প্লাস্টিড। ওকে, তাহলে কী কী আরেকবার বলি। প্রথমে হচ্ছে ইলায়োপ্লাস্ট, এই ইলায়ো হচ্ছে স্নেহ জাতীয় প্লাস্টিড। এবার দেখো অ্যালিউরোপ্লাস্ট, আমি বলছি কি আলী, মোহাম্মদ আলী কি খায়? আলী খায় হচ্ছে প্রোটিন, তাই না? তাহলে এটা প্রোটিন জাতীয় প্লাস্টিড। ওকে, এবং সর্বশেষ হচ্ছে অ্যামাইলোপ্লাস্ট, আমি বলছি অ্যামা দিয়ে আমি, তাহলে আমি খাই কি? শর্করা, তাহলে এটা হচ্ছে শর্করা জাতীয় প্লাস্টিড। ওকে, আচ্ছা, এরপরে আসো যে পরের কোশ্চেনটা হচ্ছে যে ডিএনএ খণ্ডককে জোড়া লাগানোর কাজে, দেখো ভাইয়া জোড়া লাগানো বলছে, জোড়া লাগানোর কাজে কোন এনজাইম ব্যবহৃত হয়? মনে রাখবা যখনই দেখবো যে জোড়া লাগানো, তো লাগা দিয়ে মনে রাখতে হবে লতে লাগানো, লতে হচ্ছে লাইগেস। ওকে, তাহলে এটার অ্যান্সার কি? এটার অ্যান্সার হচ্ছে লাইগেস। লাইগেস দিয়ে আমরা হচ্ছে জোড়া লাগাই। বাকিগুলো কি? দেখো রেস্ট্রিকশন এনজাইম, যেটা রেস্ট্রিকশন এনজাইম এটা দিয়ে আমরা কাটি। হেলিকেস দিয়ে আমরা কি করি? হেলিকেস দিয়ে আমরা হচ্ছে এই যে আমাদের যে ডিএনএর যে দুটো স্ট্রাকচার আছে, এই দুটো স্ট্রাকচার মানে যে ডাবল হেলিক্স, এই ডাবল হেলিক্সটা আমরা ভাঙা শুরু করি কোনটা দিয়ে? হেলিকেস দিয়ে। আর পলিমারেস কি? পলিমারেস এনজাইম দিয়ে আমরা হচ্ছে যে আমাদের ওকাজাকি খণ্ডগুলো আছে এগুলো আস্তে আস্তে সরাই এবং অন্যান্য বিভিন্ন ধরনের কাজ আমরা করি। তো এই পলিমারেস হচ্ছে আমাদের মেইনলি তিনটা, পলিমারেস 1, পলিমারেস 2, পলিমারেস 3। তো এটা হচ্ছে আমাদের কিসের টপিক? এটা আমাদের হচ্ছে ডিএনএ রেপ্লিকেশনের টপিক। ঠিক আছে, ওকে, তাহলে আমাদের অ্যান্সার কি? আমাদের অ্যান্সার হচ্ছে লাইগেস। ওকে, আচ্ছা, এরপরে আসো যে নিচের কোনটি দ্বারা ট্রান্সলেশন শুরু হয়? আমরা তো পড়ে আসছি ট্রান্সলেশন শুরু হয় হচ্ছে মেথিওনিন দিয়ে, এবং মেথিওনিনের আরেকটা ফর্ম হচ্ছে কি? AUG। তো AUG তো আমরা পারলাম, এটা কি দিয়ে? এটা হচ্ছে ট্রান্সলেশন শুরু হয়। আচ্ছা, শেষ কোনগুলো দিয়ে হয় আমরা লিখে নিই। আচ্ছা, এটা এখানে না লিখি, আমরা পরবর্তীতে একটা কোশ্চেন পাবো ইনশাল্লাহ। ওকে, সেখানে লিখে দেবো। এরপরে আসো বলছে যে কোনটি কোষের শক্তি উৎপাদনকারী অঙ্গ? এটা হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়া। আমরা জানি যে মাইটোকন্ড্রিয়াকে বিভিন্ন নামে ডাকা হয়, তার অন্যতম একটা নাম হচ্ছে আমাদের শক্তিঘর বা পাওয়ার হাউস অফ সেল। ওকে, তাহলে মাইটোকন্ড্রিয়া কি বলা হয়? পাওয়ার হাউস অফ সেল বা শক্তি উৎপন্নকারী অঙ্গাণু। বাকিগুলোর নাম কি? ক্লোরোপ্লাস্ট কি? ক্লোরোপ্লাস্ট হচ্ছে আমাদের কোষের রান্নাঘর। রাইবোজোম কি? রাইবোজোম হচ্ছে প্রোটিন ফ্যাক্টরি। কারণ কি? রাইবোজোমে হচ্ছে প্রোটিন উৎপন্ন করা হয়। এবং সর্বশেষ হচ্ছে গোলগি বডি, এটাকে বলা হয় কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। এবং এর আরও নাম আছে। কি কি? এটাকে আবার বলা হয়, এটাকে বলা হয় আমাদের কোষের ট্রাফিক পুলিশ। কোষের ট্রাফিক পুলিশ। ওকে, আচ্ছা, এরপরে দেখো পরের যে কোশ্চেনটা বলছি, কোষের অভ্যন্তরে পিএইচ রক্ষা করে কি? কোষের অভ্যন্তরে পিএইচ রক্ষা করে হচ্ছে আমাদের কোষ গহ্বর। তবে এই কোশ্চেনটা আরেকটা বই অ্যান্সার দেওয়া আছে আমাদের সাইটোপ্লাজম। তো আমার মনে হয় যে এটা আমাদের কোষ গহ্বর অ্যান্সার করাটা বেশি সেফ। ওকে, আচ্ছা, এরপর দেখো আরএনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়াকে কি বলে? এটাকে বলে হচ্ছে এটাকে ট্রান্সক্রিপশন বলে না, এটাকে বলে হচ্ছে ট্রান্সলেশন। বাট কথাটা হচ্ছে কি, আমাদের এই যে আলিম স্যারের বইয়ে এই কোশ্চেনটা কী দেওয়া আছে? আমাদের ভুল অ্যান্সার দেওয়া আছে। ওকে, তাহলে আমাদের চেষ্টা থাকবে, আমরা যদি সেকেন্ড টাইমার হই তাহলে অবশ্যই ভুল অ্যান্সারটা মুখস্থ করার চেষ্টা করতে হবে। ওকে, শেষ ভার্সন অনুযায়ী যদি এটা অ্যান্সার ভুলই দেওয়া থাকে তাহলে আমাদের চেষ্টা থাকবে যেন এটা আমরা ভুলটাই অ্যান্সার করি। বাট তবু আমরা হচ্ছে বাকিগুলা যে অপশনগুলো আছে সেগুলো একটু ভালো করে অ্যানালাইসিস করি। দেখো রেপ্লিকেশন হচ্ছে ডিএনএ থেকে ডিএনএ তৈরি। ওকে, ডিএনএ থেকে ডিএনএ তৈরি। ট্রান্সলেশন কি? ভাই ট্রান্সলেশন হচ্ছে আমাদের আরএনএ থেকে প্রোটিন তৈরি। ওকে, আচ্ছা, ট্রান্সক্রিপশন কি? ট্রান্সক্রিপশন হচ্ছে আমাদের ডিএনএ থেকে আরএনএ তৈরি, এবং সেটা এমনি আরএনএ না, এটা হচ্ছে এমআরএনএ। ওকে, আর ট্রান্সফরমেশন, এই ট্রান্সফরমেশনের মাধ্যমে
আমাদের ব্যাকটেরিয়া বা অণুজীবগুলো হচ্ছে বংশবিস্তার করে। ওকে, বংশবিস্তার, এটা কোনো আমাদের এগুলোর সাথে কানেক্টেড না। এবং এই যে আমাদের তিনটা বিষয়, এদেরকে বলা হয় হচ্ছে সেন্ট্রাল ডগমা। কি বলা হয়? এগুলোকে বলা হয় হচ্ছে সেন্ট্রাল ডগমা। ওকে, তাহলে আশা করি আমাদের একটা কোশ্চেন থেকে কতগুলো কোশ্চেনের অ্যান্সার পাইলাম, তাই না? ওকে, তারপরে দেখো বলছে যে প্রোটিন সংশ্লেষণ করে কোনো, আমরা জানি প্রোটিন সংশ্লেষণ করে হচ্ছে রাইবোজোম, বাকিগুলো কিন্তু আমরা অলরেডি পড়ে আসছি, তাই না? শুধু আমাদের পড়া হয়নি হচ্ছে অ্যাক্রোজোম। অ্যাক্রোজোম কোনটা? দেখো আমরা জানি যে আমাদের মাইটোসিসের মাইটোসিসের অ্যানাফেজে আমাদের যে ক্রোমোজোমগুলো, এগুলো বিভিন্ন আকৃতি ধারণ করে। এগুলো কি কি? এল, ভি, আই, জে, তাই না? তাহলে এখানকার এই যে ভি, এটাকে বলা হয় কি? এটাকে বলা হচ্ছে মেটাসেন্ট্রিক। কারণ কি? কারণ হচ্ছে এটার এই যে মাঝ বরাবর হচ্ছে সেন্ট্রিওলটা থাকে, এই জন্য এটাকে বলে মেটাসেন্ট্রিক। তাহলে এরপরে কি আছে? এরপরে হচ্ছে আমাদের এল, এটাকে বলে হচ্ছে সাব মেটাসেন্ট্রিক। কি বলে? এটাকে বলে সাব মেটাসেন্ট্রিক। ওকে, এটাকে বলে সাব মেটাসেন্ট্রিক। আচ্ছা, এরপরে যেটা আছে আই, আইকে কি বলে? আইকে বলে হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক। এবং জে কে কি বলে? জে কে বলে হচ্ছে ওকে, এখানে একটা উল্টা হয়েছে, আমি ঠিক করে দেই। এটা হচ্ছে আই যেটা, এটা হচ্ছে আমাদের অ্যাক্রোসেন্ট্রিক, এবং জে যেটা, এটা হচ্ছে আমাদের টেলোসেন্ট্রিক। ওকে, তাহলে আশা করতেছি একবার রিভিউ হয়ে গেল। এরপরে আসি, বলছে যে কোষ বনের সময় কোষ প্লেট কে তৈরি করে? ওকে, তো আমাদের এই যে কোশ্চেনটা, এই কোশ্চেনটার অ্যান্সার মেইনলি হচ্ছে আমাদের গলগি বডি। কিন্তু আমাদের এখানকার যে সমস্যা, সেটা হচ্ছে এখানে আমাদের অ্যান্সারটা ভুল দেওয়া আছে। ওকে, এখানে অ্যান্সার কী দেওয়া আছে? এখানে অ্যান্সার দেওয়া আছে আমাদের মাইক্রোটিউবুলস, যেটা কিন্তু একটা ভুল। এবং আমাদের চেষ্টা থাকবে ভুল অ্যান্সারটা মুখস্থ করার চেষ্টা করা। ওকে, আচ্ছা, এরপরে দেখো বলছে হচ্ছে যে মানব জীবনের 98% হচ্ছে নিষ্ক্রিয় জিন। এদের কি বলে? আমরা জানি যে নিষ্ক্রিয় জিন যারা, তাদেরকে বলা হয় হচ্ছে জাঙ্ক ডিএনএ। কি বলে? জাঙ্ক ডিএনএ। ওকে, এরপর কোশ্চেন দেখো যে কোন কোষের প্রোটিন ফ্যাক্টরি? আমরা জানি প্রোটিন ফ্যাক্টরি হচ্ছে রাইবোজোম। তাহলে একই কোশ্চেন বারবার আসছে। এরপরে দেখো যে কোনটি হচ্ছে স্টপ কোডন? আমরা জানি স্টপ কোডন মোট 3টা, UAA, UA, UGA, UAG। এই 3টা হচ্ছে আমাদের স্টপ কোডন। আর এই যে এটা আমাদের কি স্টার্ট কোডন, যেটার নাম হচ্ছে কি ম্যাথিওনিন। ওকে, তাহলে আমাদের অ্যান্সার কি? UA। ওকে, আচ্ছা, এরপরে দেখো যে জীবকোষের প্রাপ্ত রাইবোজোম উপভাগ যদি 40 হয়, তাহলে অপরটি কত? আমরা জানি জীবকোষে 2 ধরনের পাওয়া যায়, একটা হচ্ছে 70S, একটা হচ্ছে 80S। এই 70S দুটো অংশে বিভক্ত, একটা কত? একটা হচ্ছে 40S, আর একটা কত? আচ্ছা, একটা হচ্ছে 50S, আরটা হচ্ছে 30S। আর যেটা হচ্ছে আমাদের 80S, সেটা হচ্ছে একটা 60S, আরটা হচ্ছে আমাদের 40S। তাহলে যেহেতু আমরা বুঝতেছি যে আমাদের কোশ্চেনে দিয়ে রাখছে 40S, তাহলে এইখানে এই 40Sটা নির্দেশ করতেছে। 40S এর সাথে কত আছে? 60S। তাহলে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে আমাদের 60S। এবার দেখো নিচের কোনটি সাইটোপ্লাজমের নির্জীব বস্তু? তাহলে এই জায়গায় আমাদের মেইনলি অ্যান্সার হওয়ার কথা ছিল কিন্তু এনজাইম। ঠিক আছে, কারণ এনজাইম একটা নির্জীব বস্তু, বাট কথা হচ্ছে এটা এখানে ভুল অ্যান্সার দেওয়া আছে। এবং ভুল অ্যান্সার কী দেওয়া আছে? আমাদের লাইসোজোম দেওয়া আছে। ওকে, এটা ভুল দেওয়া আছে। এরপর দেখো বলছে যে নিচের কোন এনজাইমটি ডিএনএ কর্তন মানে কি? কর্তন মানে হচ্ছে কাটা। আর কাটে হচ্ছে আমাদের রেস্ট্রিকশন এনজাইম, বা এটা আরও নাম আছে আমাদের পরবর্তীতে আমরা 11 অধ্যায়ে আরও দেখবো। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখো বলছে যে ক্লাইমাইডোমোনাসের ক্লোরোপ্লাস্ট কোন ধরনের? তো আমরা জানি যে আমরা এতে মনে রাখি হচ্ছে সিতে হচ্ছে ক্লাইডোমোনাস, সিতে হচ্ছে কাপ, আর কাপ মানে কি? পেয়ালাকৃতির। ওকে, আচ্ছা, এরপর দেখো বলছি কোষ বিভাজনের সময় কোষ প্যাড তৈরি করে কোন অঙ্গাণু? আমরা জানি যে এই কোশ্চেনটা কিন্তু ডাবল রিপিট হয়েছে, এবং এটার অ্যান্সার উপরেরটাই আমাদের কোনটা? এই যে মাইক্রোটিউবুলস, এটা। ওকে, আচ্ছা, এরপর দেখো যে জেনেটিক করে mRNA স্টার্ট করুন। আমরা জানি যে স্টার্ট করুন হচ্ছে মেথিওনিন, যেটা আমরা প্রকাশ করি কি AUG। ওকে, আচ্ছা, এরপরে দেখো বলছে যে প্রোটিন সঞ্চয়কারী লিউকোপ্লাস্টকে কী বলে? আমরা তো একটু আগে পড়ছি যে প্রোটিন খায় কে? মোহাম্মদ আলী। মোহাম্মদ আলী কি খায়? প্রোটিন না খেলে কিন্তু বডি হয় না। এই জন্য মোহাম্মদ আলী থেকে কি? আলী থেকে হচ্ছে অ্যালিউরোপ্লাস্ট। ওকে,
আচ্ছা, এবং সর্বশেষ কোশ্চেন হচ্ছে যে উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমের সর্ববৃহৎ অঙ্গাণুর নাম কি? এখানে দেখো সর্ববৃহৎ অঙ্গাণু যদি এখানে আমাদের ত্বক দেওয়া থাকতো সেটা কিন্তু ত্বক অ্যান্সার হতো, বাট সর্ববৃহৎ অঙ্গাণু হচ্ছে আমাদের বই অনুযায়ী ক্লোরোপ্লাস্ট। ওকে, তাহলে সর্ববৃহৎ অঙ্গাণুকে ক্লোরোপ্লাস্ট। ওকে, তো আশা করতেছি এই ভিডিওগুলো কাজে লাগতেছে ইনশাল্লাহ। তো পরবর্তীতে ভিডিওতে দেখার জন্য আমন্ত্রণ থাকলো। ওকে।